গুড মর্নিং এভরিওয়ান। যারা যারা রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, সাব ইন্সপেক্টর বা কনস্টেবল পদে 10 পাস, 12 পাস, গ্রাজুয়েট লেভেলের চাকরি রেলওয়ে ডিপার্টমেন্টে বেরিয়ে গেছে। তাছাড়া আরও অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনে ফেজ 12-এ। সেখানে 10 পাস, 12 পাস এবং কলেজ পাস, ডিগ্রি পাস হলেই সেখানে চাকরি করতে হবে। আমরা দেখে নেব আজকের নোটিফিকেশনটি কী আছে। আজকের নোটিফিকেশনটি রেলওয়ে বোর্ড, রেলওয়ে মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখানে বলা আছে প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল, আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। সেখানে আমরা দেখে নেব কী কী ক্রাইটেরিয়া আছে। তো ভ্যাকেন্সি বেরোবে রেলওয়ে ডিপার্টমেন্টে, টাইম টু টাইম সেখানে আপডেট করবে, বাড়বে। ঠিক আছে, তো সেখানে বলেছে যে কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকেন্সিজ 2000, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর 250। তো এইটা হলো বেসিক্যালি জাস্ট একটা টেন্টেটিভ নাম্বার দিয়েছে, এটা বাড়বে, প্রত্যেক বছরই বাড়বে। 10% রিজার্ভেশন থাকবে এক সার্ভিসম্যানের জন্য এবং 15% থাকবে রিজার্ভেশন মহিলাদের জন্য। তো মহিলাদের জন্য সুখবর। আমরা দেখে নেব কী কী ফিজিক্যাল ফিটনেস লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, রিটেন এক্সামের জন্য সিলেবাস কী এবং কী করে প্রস্তুতি নিতে হবে, বেতন কত আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কী আছে, ফেজ ওয়াইজ আমরা ডিসকাস করব। রিক্রুটমেন্টের প্রসেসে দেখো, ফেজ 1-এ কম্পিউটার বেস তোমাকে পরীক্ষা দিতে হবে, রেলের রিক্রুটমেন্ট বোর্ড সেই এক্সামটা নেবে। ফেজ 2-তে বলা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফেজ 2-তে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে। সেটা নেবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ। যারা অলরেডি চাকরি করে তারাই এই পরীক্ষাটি নেবে। পরীক্ষা দ্যাট ইজ কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফেজ 3-তে বলা আছে ডকুমেন্ট ভেরিফিকেশান। দিস ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ এইটাতেই বেসিক্যালি ডকুমেন্ট যদি উল্টাপাল্টা হয় তাহলে চাকরি হবে না। তো যারা এনে ডিটেলস জানতে চাও যোগাযোগ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং কোচিংয়ের জন্য এখনই যোগাযোগ করো। রেলওয়ে কোচিং আমরা অনেক আগে থেকেই শুরু করে ফেলেছি, এসএসসির জন্য শুরু করে ফেলেছি। তো তোমরা যারা যারা আগরতলা শহরে অনলাইন অফলাইন করতে পারো, অনলাইন অফলাইনে আমরা সুবিধা ছাত্রছাত্রীদের জন্য করেছি। তো এখনই কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নাও। তো আমরা দেখে নেব সাব ইন্সপেক্টর র্যাঙ্ক, যেটা কী র্যাঙ্কের জন্য নেবে সাব ইন্সপেক্টর। সেখানে বেসিক্যালি এই সাব ইন্সপেক্টর যেটা এইখানে যে কমিটি নেবে সেই কমিটি থাকবে, কমিটির মধ্যে থাকবে কে, সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটির মধ্যে সিআরসি, তারা অ্যাপ্রুভাল দেবে আরপিএফের লোকজন। ঠিক আছে, এবং কনস্টেবলের ক্ষেত্রেও সেখানে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি দেখবে, প্রত্যেকটার কমিটি আছে। আমরা দেখে নেব আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য চাকরি আছে কিনা। দেখো, নর্থ লেখা আছে, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ আছে। তো এইখানে নর্থের মধ্যে দেখো এনইআর, নর্থ ইস্ট রিজিয়ন। এই নর্থ ইস্ট রিজিয়নটা আমি মার্ক করলাম এবং সেইখানেই বেসিক্যালি কি আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরি পাবে। তাহলে ত্রিপুরা রেলওয়ে রিক্রুটমেন্টের যে টাইটেলটা তোমরা দেখলে সেটা হলো এটা, যে অল ইন্ডিয়া লেভেলে এখন নর্থ ইস্টের জন্য কিছু রিজার্ভ সিট থাকে। কনস্টেবলের জন্য ঠিক আছে একটা কমিটি থাকবে, কনস্টেবল যাদের রিক্রুট করবে তাদেরকে বেসিক্যালি সিনিয়র মোস্ট একজন মেম্বার থাকবে যারা রিক্রুটমেন্ট করবে। তারপর কি আছে আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমাদের যোগ্যতা, কী কী যোগ্যতা লাগবে। এই যোগ্যতার মধ্যে আমরা যদি দেখি, ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, সাব ইন্সপেক্টরের বয়স কত থাকবে সেটা আমরা দেখব। কোয়ালিফিকেশন থাকছে গ্র্যাজুয়েট হতে হবে, যারা ফাইনাল ইয়ারের এপিয়ারিং দিয়েও করতে পারবে। মিনিমাম এইজ যেটা সেটা 20 থেকে 25। এবং তারপর কি রিল্যাক্সেশন আছে আমরা দেখে নেব। জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য, এসসি এসটিদের জন্য, ওবিসিদের জন্য। তো কনস্টেবলের জন্য আমাদের 10 পাস লাগছে, যারা 12-এ পড়ো তাদের যদি 18 হয়ে যায় তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং সর্বোচ্চ 25। তাহলে এসসি এসটি ওবিসি তাদের জন্য ইডব্লিউএস যারা, তাদের রিল্যাক্সেশন কত আমরা দেখে নেব। এখন দেখে নাও এখানে এজ রিল্যাক্সেশন
অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার, সেখানে এসসি এসটি পাবে 5 ইয়ার্স রিল্যাক্সেশন, দ্যাট ইজ কি 25 + 5 দ্যাট ইজ 30 ইয়ার্স। ওবিসি যারা তারা পাবে 3 ইয়ার্স, তাহলে 28 ইয়ার্স। ঠিক আছে। আবার যারা লাদাখ বা অন্যান্য রিজিয়নে আছে ইউনিয়ন টেরিটরির মধ্যে, তারা পাবে এসসি এসটি হলে 10 ইয়ার্স, ওবিসি 5 ইয়ার্স এবং ইউআর 3 ইয়ার্স। এবং সাব ইন্সপেক্টরে যারা বেসিক্যালি ইয়েতে আসবে, চাকরি যারা অলরেডি করে এক্স সার্ভিসম্যান, তারাও পাবে রিল্যাক্সেশন এবং নট মোর দেন 3 ইয়ার্স। এবং যারা বিধবা আছে, ডাইভোর্স মহিলা যারা আছে, তাদেরকেও বেসিক্যালি কি বা জুডিশিয়ালি সেপারেটেড আছে হাজব্যান্ড থেকে, তারাও পাবে রিল্যাক্সেশন 3 ইয়ার্স, না 5 ইয়ার্সের মতো। সরি, ঠান্ডার জন্য কাশি হয়ে গেছে। ফিজিক্যাল মেজারমেন্ট কী চাইছে মেয়েদের জন্য বা ছেলেদের জন্য, পুরুষ মহিলাদের জন্য কী ফিজিক্যাল মেজারমেন্ট আমরা দেখে নেব। ফিজিক্যাল মেজারমেন্টের হাইট চাইছে ইউআর বা ওবিসি পুরুষ মেল 165 এবং ফিমেল 157, চেস্ট যেটা আনএক্সপান্ডেড 80 না ফুলিয়ে এবং এক্সপান্ডেড 85 ইউআর এবং ওবিসি। এসসি এসটি যারা আছে তার 160 সেন্টিমিটার হাইট থাকতে হবে পুরুষদের, এবং মহিলাদের 152 সেন্টিমিটার হাইট থাকবে, দেখে নাও, এবং এক্সপান্ডেড 80 এবং 85। ঠিক আছে, এই ছিল। আর গোর্খাল্যান্ডে যারা আছে তারা আলাদা। তারপর আমরা দেখব অ্যাপ্লাই করার জন্য তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে নর্মস আছে ওই অনুসারে অ্যাপ্লাই করবে। এক্সামিনেশনের যে হবে সেটা এক্সামিনেশন হবে অনলাইনে, এবং কীভাবে অ্যাপ্লাই করবে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং সেখানে আমরা দেখবো আরও কী ইম্পর্টেন্ট জিনিস আছে। অনলাইনে এক্সাম তোমরা কম্পিউটার বেস দেবে। আমরা একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকে আমরা ক্লাস করে থাকি। তো যারা ক্লাসে জয়েন করতে চাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যত তাড়াতাড়ি পসিবল জয়েন করো, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। ল্যাঙ্গুয়েজটাও ঠিক করবে রেলওয়ে বোর্ড। এবং তারপরে আমরা দেখব মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত হলে কোয়ালিফাই করা যায়। দেখে নাও, সাব ইন্সপেক্টর সেটা হবে গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা হবে, এবং কনস্টেবল যেটা মেট্রিকুলেশন 10 স্ট্যান্ডার্ডের লেভেলের এক্সাম হবে। এবং 5 নম্বরে দেওয়া আছে, দেখো, ইট উইল বি নেসেসারি টু অবটেইন 35% মিনিমাম পেতে হবে ইউআর ক্যাটাগরি, আর এসসি এসটি হলে 30% মিনিমাম পেলে কোয়ালিফাই। তারপর হলো সেখানে দেওয়া আছে কতগুলো কোয়েশ্চেন আসবে, 120টা কোয়েশ্চেন আসবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা, এরিথমেটিক থেকে 35টা, আর ইন্টেলিজেন্স রিজনিং থেকে 35টা। ঠিক আছে। ডিফিকাল্টি লেভেল যেটা আলাদা আলাদা হবে। সাব ইন্সপেক্টরের জন্য ডিফিকাল্টি লেভেল আলাদা, কনস্টেবলের জন্য আলাদা, সেম কোয়েশ্চেন থাকবে না কিন্তু, মানে ডিফিকাল্টি মানে কঠিন। তবে এখানে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং এই সমস্ত কিছু তোমাদের সিলেবাস। এবং আমরা টপিক ওয়াইজ এখানে ক্লাস করাই। তোমরা যারা এখন পর্যন্ত যোগাযোগ হয়নি, যোগাযোগ করে নাও। আরপিএফ যে কল লেটারটা তোমাকে দেবে, সেখান থেকে তোমাদের ইস্যু করবে নোডাল অফিসার, তোমাদের পোস্ট অফিসের থ্রুতে তোমরা পাবে কল লেটার। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কখন নেবে সেটা আমরা দেখে নেব। পুরো ভিডিওটি তোমাদের দেখার জন্য আমরা বানিয়েছি, কারণ কি যাতে করে তোমরা পুরো ক্লিয়ার আইডিয়া থাকে। তো আমরা দেখে নেব ফিজিক্যাল ভেরিফিকেশান যেটা মেজারমেন্ট হয়, কী কী ক্রাইটেরিয়া আছে। তোমাদের 1600 মিটার দৌড়তে হবে পুরুষ সাব ইন্সপেক্টরের জন্য, 6 মিনিট 30 সেকেন্ডে। লং জাম্প 12 ফিট, হাই জাম্প সেটা হলো 3 ফিট 9 ইঞ্চ। মহিলাদের জন্য সেখানে কোনো ধরনের এই 1600 মিটারের দৌড় নাই, সেখানে 800 মিটার 4 মিনিট, এবং লং জাম্প 9 ফিট, হাই জাম্প 3 ফিট। তোমরা যারা ফিজিক্যাল ট্রেনিং নিতে চাও, আমাদের ফিজিক্যাল ট্রেনিংও করানো হয়, ফিজিক্যাল এডুকেশনের টিচার তোমাদের ট্রেনিং করাবেন। এবং কনস্টেবলে তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান করতে হবে। 800 মিটার মেয়েদের জন্য বেসিক্যালি 3 মিনিট 40 সেকেন্ড টাইম দেওয়া আছে।
এবং লং জাম্প যেটা 9 ফিট, হাই জাম্প যেটা 3 ফিট। ঠিক আছে, তো আমরা পুরুষ মহিলা তাদের রান কতটুকু করতে হবে, হাই জাম্প লং জাম্প কতটুকু করতে হবে, সব কিছু আমাদের এখানে শেখানো হয়। এক সার্ভিসম্যানকে তাদেরকে কোনো ধরনের প্যাড দিতে হবে না, ডাইরেক্ট তারা কল লেটার পেয়ে যাবে আফটার রিটেন কোয়ালিফাই। ঠিক আছে, মেরিট লিস্টে নাম এলে তারা ডাইরেক্ট চাকরি পেয়ে যাবে, এইটা বলা আছে। ঠিক আছে, এবং যারা এই টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকে এলিজিবল কনসিডার করা হবে, রিটেন শুধু করলেই হবে না। তো এটা হবে পরে, রিটেনের পরে। তাহলে রিটেনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। আমরা ফিজিক্যাল ফিটনেসের জন্য আমরা পরবর্তী সময়ে রিটেনের পরে আমরা শুরু করব। তো তোমরা যোগাযোগ রাখতে পারো এখনই। আগরতলাতে একমাত্র আমরাই করে থাকি স্কুল অফ লার্নিং, পুলিশের জন্য করা হয়, হ্যাঁ, আর্মির জন্য, নেভির জন্য সব ধরনের ট্রেনিং আমরা করে থাকি। তো এখানে দেখা যাবে ডকুমেন্ট ভেরিফিকেশানটা আসলে কী কী ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশন করার জন্য। কারণ এই ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু ক্লিয়ার করলে ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে চাকরি হবে না। প্রথম যেটা আছে মেট্রিকুলেশন সার্টিফিকেট, দ্যাট ইজ কি মাধ্যমিক পাস সার্টিফিকেটটা লাগবে অ্যাজ এ প্রুফ এইজ, হ্যাঁ, প্রুফ অফ এইজ, বয়সের প্রমাণপত্রের জন্য। গ্র্যাজুয়েশন লাগবে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডিসচার্জ সার্টিফিকেট যদি কেউ এক্স সার্ভিসম্যান থাকে, এবং দুইটা ফটোকপি লাগবে অ্যাটেস্টেড করা, নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই লাগবে, এবং যারা ইডব্লিউএসের ডিমান্ড করছে ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে। তো আমরা দেখে নেব আর কী কী গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের এই চাকরির জন্য জরুরি, এগুলো ছাড়া হবে না। তো আমরা এখানে দেখব মিনিমাম যে মার্কস, রিটার্ন মার্কস 120-এর মধ্যে কত পেতে হয় কোয়ালিফাই করার জন্য। 42 ইউআর এবং ওবিসিদের জন্য, এবং এসসি এসটি 36। তাহলে পুরো আমরা ব্যাপারটা জানলাম। এসআই হওয়ার জন্য 120-এর মধ্যে 42 মিনিমাম পেতে হয়, কিন্তু এটা সবসময় মানে এটা কোয়ালিফাই, মেরিট লিস্টে না। কনস্টেবলের জন্য 42, 36 সেই। তারপর আর কী আছে আমরা দেখলাম, জেনারেল ইনস্ট্রাকশন, বাস এটুকুই। তো এখনই তোমরা যোগাযোগ করতে পারো, আমরা ক্লাসের লিঙ্ক আমরা দিয়ে দিলাম, এবং ক্লাসের কিছু ভিডিও তোমরা এখন দেখতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড মর্নিং।